এর নূর কেন চলে যায়? এমন 7টি গুনাহ আছে যা আপনার চেহারার নূর কেড়ে নিচ্ছে। আপনি কি খেয়াল করেছেন? আগে আপনার মুখে একটা আলাদা উজ্জ্বলতা ছিল। মানুষ বলতো তোমার চেহারায় কেমন একটা নূর আছে, কিন্তু এখন ক্লান্ত লাগে, ভারী লাগে, আয়নায় নিজেকে দেখলে আগের মতো আলো দেখা যায় না। আপনি কি জানেন এই নূর শুধু ফেস ওয়াশ, মেকআপ, ফেয়ারনেস ক্রিম দিয়ে আসে না, এই নূর আসে আল্লাহর পক্ষ থেকে। আজ আমি বলবো কেন মুখের নূর চলে যায় এবং কিভাবে সে নূর আবার ফিরিয়ে আনা যায়। ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের আমলটি আপনার জীবন বদলে দিতে পারে। নূর কি? নূর মানে শুধু বাহ্যিক সৌন্দর্য না, নূর মানে অন্তরের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইবাদত করে তার চেহারায় নূরের ছাপ উঠে ওঠে। একজন মানুষ হয়তো খুব সুন্দর না, কিন্তু তার চেহারা এমন শান্তি থাকে যা দেখে হৃদয় প্রশান্ত হয়ে যায়। তার চেহারা সে যতই কুৎসিত হতে দেখুক না কেন, কিন্তু তার চেহারা একটা নূর থাকে, একটা গ্লেজ থাকে। তার দিকে যখন আমরা তাকাই তখন চিন্তা করি যে এই মানুষটাকে দেখতে কেমন কেমন ছিল, কিন্তু এখন তার চেহারা এত নূর কোথা থেকে আসলো, এত একটা মায়া ভাব গ্লেজ কোথায় থেকে আসলো? এটাই হচ্ছে নূর, এটাই হচ্ছে সে নূর। আপনি দেখবেন আপনার এরিয়াতে বা কখনো কখনো টিচারদেরকে, আমি আমার টিচারদেরকে অনেক বছর পর যখন আমি আমার হাই স্কুলে গিয়েছিলাম, যখন আমি আমার একজন টিচারকে দেখেছিলাম, ওই টিচার যখন আমি চেহারা দেখেছিলাম, আমি এটাই চিন্তা করছি এই টিচারের চেহারা এখন বৃদ্ধ বয়সে কিভাবে এত গ্লেজ করছে, কিভাবে এত চকচক করছে, ফুটছে। কারণ আমরা যখন ওনাকে ইয়াং জেনারেশন দেখছিলাম তখন ওনাকে এত সুন্দর দেখায়নি। ওনার চেহারা কোনো গ্লেজ ছিল না, কোনো নূর ছিল না, কিছু ছিল না। কিন্তু এখন বর্তমানে ওনার চেহারা অনেক নূর আছে। ওই যে বুঝেছে যে এখন স্যার অনেক বেশি ইবাদত করে, আল্লাহর দিকে ঝুঁকেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওই বান্দার, যে বান্দার দিলে নূর থাকে বা যে বান্দা ইবাদত করে তার চেহারা তার নূরের ছাপ ফেলে দেয়। এটা হচ্ছে সেই নূর। এখন চলুন 7টি জিনিস যা মুখের নূর কেড়ে নেয়। 1. গোপন গুনাহ। যে গুনাহ মানুষ লুকিয়ে করে, মোবাইলের পর্দার আড়ালে করে, রাতের অন্ধকারে করে, সেই গুনাহ নূর কেড়ে নেয়। ইবনে কাইয়িম রাদিয়াল্লাহু আনহু বলেছেন, গুনাহ চেহারাকে কালো করে দেয়, গোপন পাপ নূর ধ্বংস করে দেয়। এমন পাপ যে পাপের জন্য আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাইনি, আমরা সর্বদা ভয় পেয়েছি অন্য সব মানুষকে, আমাদের ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডসকে, এসব বিষয়। তো এইসবই হচ্ছে যে গোপন গুনাহ। আমি এই ব্যাপারে একটি যুবকের গল্প উল্লেখ করতে চাই, এটা রিয়েল গল্প। আর আমি পাকিস্তানের একজন ইসলামিক স্কলার, ওনার থেকে এই গল্পটা শুনেছি। ওনার কাছে একটি ছেলে আসলো, যে ছেলেটা যুবক বয়সে ছিল এবং বয়স অ্যারাউন্ড 22 থেকে 23 বছর এরকম হবে। তো সেই যুবক ছেলেটি বলল যে একদিন আমার বাসায় কেউ ছিল না, সবাই চলে গেছিল বাইরে, আমি একলা ছিলাম। এখন আমি একটি খারাপ কাজ করছিলাম। এমন সময় আমার পোষা বিড়ালটা আমার রুমে ঢোকার চেষ্টা করছিল, আর আমি ভয় পেয়ে গেলাম। আর আমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে যখন গিয়ে দেখলাম, তখন দেখলাম এটা পোষা বিড়াল। তখনই আমি চিন্তা করলাম যে আমি একটা সাধারণ পোষা বিড়ালের থেকে আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু যিনি আমাকে দেখছেন, সব জায়গায় দেখছেন, আমার আল্লাহ এবং তার সাথে ফেরেশতারা আমাকে দেখছেন, আমি তাদেরকে ভয় পাচ্ছি না, কিন্তু আমি একটা সাধারণ পোষা বিড়াল থেকে আমি ভয় পেয়েছিলাম। তারপরে ওই ছেলেটি ওই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন এবং এমনভাবে খাসভাবে ক্ষমা চাইলেন, দ্বিতীয়বার আর ওই অন্যায়টা করলেন না। আজকে ওই ছেলেটি আল্লাহর রহমতে ইসলামের পথে আছে, আর তার চেহারার যে গ্লেজটা ওটা ফিরে এসেছে। কারণ এসব পাপ অ্যাকচুয়ালি আপনার চেহারার গ্লেজটা নিয়ে যায়, নূরটা নিয়ে যায়। তো আশা করি আপনারা সবাই গোপন যে ধরনের পাপ আছে এটার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। নাম্বার 2, নামাজের অবহেলা। নামাজ হলো নূরের উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার চেহারায় নূর থাকে না। নামাজ হলো মুমিনের নূর। যে নামাজ ছেড়ে দেয় তার হৃদয় অন্ধকার হতে শুরু করে দেয়। এমন অনেকবার আমরা শুনে থাকি এই কথাটা, কিন্তু এটা সত্যি। এটা আমরা হাদিস থেকে প্রমাণ পাই। তাছাড়া অন্য এক হাদিসে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার চেহারার নূর চলে যায়, আর এটা যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে না তার চেহারার নূর থাকে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন
পারছেন যে কেন আপনাদের চেহারার নূর নেই, গ্লেজ নেই, মায়া ভাব নেই, একটি শান্তি বা একটু আপনি শান্ত পাবেন, কারণে দেখলে একটু মনে শান্তি লাগবে, ওরকম কেন চেহারা নেই। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার কখনো চেহারায় নূর থাকে না। হারাম সম্পর্ক, হারাম ভালোবাসা, হারাম চ্যাট, গোপন কথা এগুলো হৃদয়কে আলো নিভিয়ে দেয়। যখন হৃদয় অন্ধকার হয়, চেহারাও অন্ধকার হয়ে যায়। এখন অনেকে বলবেন যে এটা কিভাবে সম্ভব। আমরা কিন্তু আজকের জামানায় যদি দেখি তাহলে সবচেয়ে বেশি যারা হারাম সম্পর্কে আছে তারাই খুশিতে নেই। কারণ তাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, একজন আরেকজনকে ডিসরেসপেক্ট, ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ, তো অপরজনকে ও তো আমাকে ওয়াদা দিয়েছিল, এখন কেন আমার সাথে ওয়াদা রাখছে না, তারপরে কি হ্যাঁ ও তো বলেছে যে সারা জীবন আমাকে ভালোবাসবে, তারপর আমাকে ভালোবাসতেছে না। এরপরে এই ব্যক্তিটা আমার পিছনে এভাবে চলতো, এখন এই ব্যক্তিটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। এভাবে এভাবে যখন আমরা চিনতে পারি যে যখন কোনো মানুষ আমাদের জীবনে আসার চেষ্টা করে তখন কেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম সম্পর্কে মানা করেছে। তো আমি বলবো যে আমি মনে করি যে হারাম সম্পর্ক যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি মানা যদি না করতো তাহলে তো আমরা এটাকে এখনো এই সমাজে অনেক বেশি আমরা এটা সাধারণ বানিয়ে ফেলেছি। বাট কিন্তু আমরা যদি দেখি তাহলে হারাম সম্পর্কে যারা আছে তারাই সবচেয়ে বেশি দুঃখিত থাকে, তারা সবচেয়ে বেশি ভয় থাকে, তারা সবচেয়ে বেশি অ্যাংজাইটি, ডিপ্রেশনের সবকিছুর সম্মুখীন। এবং আজকে আমরা এখন বুঝতে পারি যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে বলছেন। আমি অবভিয়াসলি আপনাদেরকে বলবো যে সম্পর্কগুলোর মধ্যে আমরা কোনো মানুষগুলোকে দেখতে পারি, তাদেরকে আমরা কখনো চেহারাটা ওইভাবে সুন্দর দেখি না। তাদের অবস্থা দিনকে দিন খুব খারাপ হয়, চেহারা কালো হয়, চোখের নিচে কালো পরত পড়ে, তাদেরকে দেখতে নির্জীব এমন একটা লাগে যেন তারা কেমন কেমন হয়ে গেছে। তো তাদের এই যে হারাম সম্পর্ক তা শুধুমাত্র মানুষকে মেন্টালি নয়, ফিজিক্যালি তার সুন্দর, তার বিউটি সবকিছু নিয়ে ছেলে খেলা করে এই হারাম সম্পর্ক। তো আশা করি আপনার হারাম সম্পর্ক থেকে দূরে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবেন। যদি কেউ আপনার হতে চাচ্ছে না তাকে জোর করে আপনার বানানোর চেষ্টা করবেন না, কারণ কখনো ভালোবাসা অ্যাটলিস্ট জোর করে হয় না। আর আমি যারা মেয়ে তাদেরকে বলবো যে প্লিজ, যদি কেউ আপনাকে ভালোবাসছে না এবং আপনি পছন্দ করছেন আর যদি সে রিজেকশন করে, দ্যাটস না, কোনো দরকার নেই। দুনিয়াতে সবচেয়ে বেশি দরকারি যে আপনি নিজেকে নিজে ভালোবাসুন। এবং সেলফ লাভের ব্যাপারে কিন্তু বলা হয়েছে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম ওই ব্যক্তি উত্তম যে নিজেকে ভালোবাসে। সেলফ লাভের ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন। তো সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি নিজেকে ভালোবাসুন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটা উনি মদিনা থাকতে এই হাদিসটি বলেছে যে তোমরা কেউ অপরকে নিয়ে চিন্তা করো না, তোমরা তোমাদের নিজের আমাল, নিজের সম্পর্ক, নিজের নামাজ, নিজে এগুলো নিয়ে চিন্তা করো। কারণ তুমি তোমার সাথের ব্যক্তির হিসাব দিবে না, তুমি তোমার হিসাব দিবে। তোমার সাথের ব্যক্তি তোমার হিসাব দিবে না, ও ওর হিসাব দিবে। তো এটা সহিহ হাদিসের একটি হাদিস। তার মধ্যে যে সর্বদা সর্বপ্রথম নিজেকে নিয়ে চিন্তা করার দরকার। আর যখন আমরা অন্যকে নিয়ে চিন্তা করবো, যেমন ওই ব্যক্তি তো অনেক বড় গাড়ির মালিক হয়েছে, ওই ব্যক্তি অনেক বড় মালিক হয়ে গেছে, ওই ব্যক্তি এটা হয়েছে, এটা নিয়ে চিন্তা করতে ইসলামে হারাম বলেছে, যেটাকে আমরা হিংসা বলি। তো হিংসাও কিন্তু মুখের নোট নিয়ে যায়। তো আমরা আশা করবো যে কার কি হয়েছে এটা দেখার দরকার নেই, আমরা শুধু আমাদের নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটাই বেশি গুরুত্ব দেব। আল্লাহ রাব্বুল আলামিন হারাম সম্পর্কে বলছে, আল্লাহ বলেন মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। সূরা নূর আয়াত নম্বর 24 থেকে 30। নজর হচ্ছে হৃদয়ের দরজা, তুমি যদি বারবার হারাম জিনিস দেখো তোমার অন্তরে আলো কমে যাবে। মুসলিম শরীফ, চোখের গুনাহ নূর নষ্ট করে দেয় দ্রুতই। এবার হচ্ছে যে পিতা মাতার অবাধ্যতা, মায়ের চোখের পানি নূরকে পুড়িয়ে দেয়। যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করে তার জীবন বরকত থাকে না, বরকত না থাকলে মুখ প্রশান্তি থাকবে না। এ ব্যাপারে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই যে সর্বদা যে মা বাবারাই ঠিক অবস্থায় থাকে এমন কোনো কথা হয় না, ঠিক আছে। যদি কোনো মা বাবা যদি খারাপ হয় ওই ক্ষেত্রেও কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মা বাবার সেবা করো, ওইটা হচ্ছে একটা কথা। কিন্তু যদি এমন কোনো পিতা মাতা থাকে যারা আপনাকে হিজাব করতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না, এমনকি আপনাকে ওয়েস্টার্ন কালচার চলাফেরার জন্য বাধ্য করে, তাহলে আপনার ওই বাবা মার মনে কষ্ট দিলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না।
এই ব্যাপারে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এবার হচ্ছে অহংকার। অহংকার নূরকে ধ্বংস করে দেয়। শয়তান প্রথম গুনাহ ছিল অহংকার, যে নিজেকে বড় ভাবে আল্লাহ তার নূর তুলে দেয়। 6, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। শুধু টাকা, সৌন্দর্য, লাইক, ফলোয়ার এগুলো যদি জীবনের লক্ষ্য হয়ে যায়, অন্তর শুকিয়ে যাবে। অন্তর শুকালে মুখে নূর থাকবে না। আমরা এমন অনেক অনেক বড় সিঙ্গার, অ্যাক্টরস, ইনফ্যাক্ট বিজনেসম্যান, এমনকি অনেক বড় বড় বিজনেসম্যানের ঘরে বাচ্চাদেরকে দেখি, যারা এমন সুখে আমরা চিন্তা করি যে তারা খুব সুখে আছে, তাদের আমরা গাড়ি, লাইফস্টাইল, বাড়ি সবকিছু দিই, কিন্তু সাডেনলি একদিন আমরা সকালবেলা উঠি আর শুনতে পাই যে ওই ব্যক্তি সুইসাইড অ্যাটেন্ড করেছে। কিন্তু আমরা তখন সাধারণ জনগণ এটাই চিন্তা করি যে এই ব্যক্তিটা সুইসাইড অ্যাটেন্ড করার মতো কি ছিল? কোনো কিছুই ছিল না। সে একটা অনেক দামি একটা শহরে থাকতো, সে একটা ভালো একটা সোসাইটিতে তার ডুপ্লেক্স হাউস ছিল, সে একটা লাক্সারিয়াস লাইফ সে চালাচ্ছিল, তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু সাডেনলি আমরা শুনি সে সুইসাইড অ্যাটেন্ড করছে। তার মানে কি, সবকিছু ছিল তার পাশে, কিন্তু তার মনের শান্তিটা ছিল না। আর একটা কথা মনে রাখবেন, যখন মানুষের নিজের মনের শান্তি থাকে না, তখন তার কাছে জীবনের যতই সুখ থাকুক কিন্তু তার চেহারা নূর আসে না। আর ওই শান্তিটা পাওয়া যায় ইবাদতের সঙ্গে, আল্লাহর সাথে কানেকশনের সঙ্গে, আল্লাহর সাথে কথা বলার সঙ্গে। এই শান্তিটা এভাবে পেয়ে যায়। তার মানে আপনারা চেষ্টা করবেন যে দুনিয়ার সবকিছু যতই আপনার কাছে থাকুক না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার ভুলবেন না। 7, কোরআন থেকে দূরে থাকা। কোরআন হলো নূরের উৎস। যে প্রতিদিন কোরআন পড়ে তার মুখে এক ধরনের প্রশান্তি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার ইবাদত করে তার মুখে আমি আমার ছাপ ছেড়ে দিই, তার মানে হচ্ছে নূর। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন পড়ে এবং কারোকে শেখায় এবং তার সাথে নিজেরা বুঝে বুঝে পড়ে, এর থেকে ভালো আর কিছুই নয়। তো আশা করি আপনারা এই 7টি কারণ জেনেছেন। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে কিভাবে নূর ফিরিয়ে আনবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মনোযোগ দিয়ে শুনেন। এখন আপনার চেহারা নূর নেই, কিন্তু আপনি এখন নূর ফিরিয়ে আনতে চান। হয়তো আজকের এই ভিডিও দেখার পরে আপনি একটা নিজের কাছে নিজে প্রমিস করছেন যে আমি আমার চেহারা নূর ফিরিয়ে আনবো। তো এক্ষেত্রে আপনি কি কি করতে পারেন? নাম্বার 1, আমি আপনাকে যা করতে বলবো তা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ। ইট ইজ দ্য ভেরি গুড থিং। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন নির্দিষ্ট টাইম পড়েন এবং সহি এবং শুদ্ধ করে পড়েন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করবেন, আপনাকে ভালো লাগবে এবং একই আস্তে 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 আপনি ইবাদতে বন্দেগীতে খুব ঘনিষ্ঠ হবেন এবং আস্তে আস্তে আপনার চেহারা নূর ফিরে আসবেন। নাম্বার 2, প্রতিদিন 100 বার ইস্তেগফার করুন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের একজন পবিত্রবান, সচ্চরিত্র, একজন মূল্যবান একজন সাল্লাম প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার পড়তেন এবং এটা সহিহ হাদিসও আছে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার চেয়েও বেশি তিনি ইস্তেগফার পড়তেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার পড়তেন। যদি যিনি সারা জাহানের একজন রবের সবচেয়ে প্রিয় নবী ও রাসূল ছিলেন, আল্লাহর সবচেয়ে প্রিয় নবী রাসূল, যিনি দুনিয়াতে আসার আগে জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে গেছে, ওই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার বেশি ইস্তেগফার পড়তেন। তাহলে আমরা যে কোনো কিছু করছি না, তাহলে আমাদের অবস্থানটা ঠিক কি হবে? ব্যাপারে কখনো চিন্তা করেছেন? নাম্বার 3, তাহাজ্জুদ। সপ্তাহে অন্তত 2 দিন তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। কিন্তু তাহাজ্জুদ এমন একটা সালাত যেটা আপনার চেহারার নূর ইনস্ট্যান্টলি ফিরিয়ে আনবে। তো সপ্তাহে 2 দিন তাহাজ্জুদ পড়ার অবশ্যই চেষ্টা করুন। নাম্বার 4, প্রতিদিন 10 মিনিট কোরআন শরীফ পড়ার চেষ্টা করুন। আমরা মোবাইলে রিলস, শর্টস, এমনকি অনেক জায়গায় কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, প্রতিদিন 8-9 ঘন্টা অনায়াসে নষ্ট করে ফেলি। কিন্তু আপনি যদি প্রতিদিন 10 মিনিট করে কোরআন শরীফ না হলে ইসলামিক বই পড়ার চেষ্টা করেন, এটা আপনার জন্য সবচেয়ে বড় একটি ভালো হবে। ইসলামিক বই পড়লে নূর আসবে এটা আমি বলবো না, তবে কোরআন শরীফ পড়লে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে ভালোবাসবেন, আপনার মনে শান্তি পাবেন, আর শান্তিতে আপনার সমস্ত টেনশন ধরে যারা আসতে ধীরে ধীরে আপনার চেহারায় নূর আসা শুরু করে দেবেন। নাম্বার 5, হারাম থেকে দূরে থাকা এবং 6, বাবা মার খেদমত করা। 7, দান করা গোপনে। এবার হচ্ছে যে একটি আবেগপূর্ণ গল্প আমি এই ব্যাপারে বলবো, যেটা যুবক ছিল, সে পর্ন, হারাম সম্পর্ক ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ কালাম পড়তো না, কিন্তু
তার চেহারায় আগে নূর ছিল। ধীরে ধীরে সব নূর হারিয়ে গেল। একদিন সে আয়নায় তাকিয়ে নিজেকে চিনতেই পারেনি। সেদিন সে তওবা করলো, 40 দিন ইস্তেগফার করলো, 5 ওয়াক্ত নামাজ শুরু করলো। 40 দিন পর তার বন্ধুরা জিজ্ঞেস করলো, তোর মুখে কি হয়েছে, তুই এত শান্ত কেন? এটাই হচ্ছে নূর। তোর চেহারা অন্যরকম, একটা প্রশান্তি পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে নূর। আজ রাতে আয়নার সামনে দাঁড়াও, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আমার নূর নিজের চুরি করেছি? আজ থেকে সিদ্ধান্ত নাও, কারণ মনে রেখো, মেকআপ নূর দেয় না, ক্রিম নূর দেয় না, ফিল্টার নূর দেয় না। নূর আসে তওবা থেকে, নামাজ থেকে এবং কোরআন থেকে। আল্লাহর সাথে কানেকশন থাকো। আজকের জন্য এতটুকুই। যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এমনই ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করবে। আর তাছাড়া এই কাজগুলো করবে, তাহলে অবশ্যই তোমার চেহারায় ভিতর থেকে নূর আসবে। আর তোমাকে দামি দামি কসমেটিকের মধ্যে এত টাকা পয়সা লাগানো লাগবে না। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।